এক, এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। দুই, প্রাক্তন রাষ্ট্রপতি বলেছিলেন, তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো। তিন, সবসময় মাথায় রাখবে কঠিন কাজে বেশি আনন্দ দেয়। তাই যত কঠিন কাজে সাফল্য পাবে তত মনের ভেতরে আনন্দ বেশি হবে। চার, কাউকে হারিয়ে দেওয়া সহজ, তবে আসল কাজ হলো কারো মন জয় করা। সেই চেষ্টা করা উচিত সবসময়। পাঁচ, একবার সাফল্য পেয়ে বসে যেও না, সেক্ষেত্রে পরের বার ব্যর্থ হলে বাকিরা বলবে যে আগের বার ভাগের জন্য সাফল্য পেয়েছিলে। তোমার পরিশ্রমের মূল্য দেবে না কেউ তখন। ছয়, একটা গোটা দেশ ও জাতিকে বদলাতে পারে তিনজনই, তারা হলেন মা, বাবা ও শিক্ষক। সাত, একটা কথা সবসময় মাথায় রাখবে যে জীবনে সমস্যা থাকবেই, আর সমস্যার প্রয়োজনও আছে। সমস্যা আছে বলেই সাফল্য পাওয়ার পর এত আনন্দ হয়। আট, যে ভালো শিক্ষার্থী যে সবসময় প্রশ্ন করে, প্রশ্ন করার সুযোগ করে দেওয়া উচিত, তা না হলে কেউ শিখতে পারে না। নয়, ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী। 10, সবচেয়ে মজাদার একটি কথা বলেছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তিনি বলেছিলেন, একটা গোটা জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যায়।